আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে এই সুন্দর প্যাটার্নটি কিভাবে করেছি এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বলে দিচ্ছি, এই কাজটি আমি সুন্দরী সুতা বা লাচ্ছি সুতা দিয়ে করেছি। তো এই সুতাটি আমি 4 তার করে পেঁচিয়ে নিয়েছি। তোমরা চাইলে উল সুতা দিয়েও করতে পারবা, যে কোনো সুতা দিয়ে কিন্তু কাজটি করা যাবে। এবং হুক নিয়েছি 1.6 mm হুক। প্রথমে হাতে এভাবে একটি প্যাচ দিয়ে নেব এবং এখানে 3টি চেন করে নেব, 1টি 2টি 3টি। তো 3টি চেন করা হয়ে গেলে ওই স্পেসের ভেতরে মোট 14টি ডাবল ক্রোশেট করব, আর 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। তাহলে মোট 15টি ডাবল ক্রোশেট করা হয়ে যাবে। এভাবেই বাকি ডাবল ক্রোশেটগুলো অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো কাজ করা হয়ে গেছে। এবার কাজটিকে এভাবে ছোট করে নেব এবং প্রথম যে ডাবল ক্রোশেট করেছিলাম সেইখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এভাবে কাজটিকে জয়েন করে দিব। এবার এইখানে 7টি চেন করে নিব। তো 7টি চেন করা হয়ে গেলে প্রথম ঘরে স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব এবং তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এইভাবে। তো আবারও কিন্তু পরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব এবং শেষের চেনের ঘরে একটি ট্রিপল ক্রোশেট করব। তো করা হয়ে গেলে প্রথম 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটি স্লিপ স্টিচ করে কাজটিকে এভাবে জয়েন করে দেব। তো এভাবেই বাকি 4টি পাপড়ি অফ ক্যামেরায় করে ফিরে আসলাম। এবার শেষের অংশ রেখেছি দেখানোর জন্য। তো এইভাবেই স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে জয়েন করে দেব এবং বাড়তি একটা চেন করে সুতাটাকে কেটে দেব। সুতাটা যাতে খুলে না যায় এর জন্য ভালো করে গিট দিয়ে দেব। তো ঠিক এরকম হয়েছে। আমি আরও কয়েকটা করে নিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। ধন্যবাদ সবাই।